স্বামী ব্রহ্মানন্দ কারেকশন করে দিলেন। So this book, now Swami Ashokanandaji, who was in the Vedanta Society of Northern California, আমি ছোটবেলায় তার বই খুব পড়তাম। তিনি এক জায়গায় বলেছেন, this little book will one day be a spiritual classic and the world will carry it around in its pockets. একদিন জগতের মানুষ এই বইটিকে পকেটে নিয়ে ঘুরবে। তো সেটা পড়ার পর থেকে আমি পকেটে নিয়ে ঘুরি বইটা, যেখানেই যাই এই বইটা কতটা পড়ি জানি না, বাট এই বইটা থাকে আমার সঙ্গে। Now, the interesting thing about this book is whatever is in this book is arranged in points 1, 2, 3, 4 এইভাবে দেওয়া আছে। এই বই প্রথমে বেদান্ত আলোচনা করা হয়েছে। আমাদের একটা সাধারণ ধারণা যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওয়াজ প্রাইমারিলি আ ভক্ত। উনি অনেক এরকম কথা আছে, তার সাপোর্টে অনেক কথা বলা যেতে পারে। কথামৃততে বহু বেদান্ত উপদেশ আছে ঠাকুরের, কিন্তু ভক্তির উপদেশ আরো বেশি আছে, আর ওটাকে এমনভাবে সাজানো হয়েছে তো ঠাকুর নিশ্চয়ই অনেককে ভক্তির প্রাধান্য, তার উপদেশে ভক্তির প্রাধান্য আছে, and for very good reason. But ঠাকুরের বেদান্ত বিচার, বেদান্ত উপদেশ, that's a very interesting dimension of Sri Ramakrishna's teachings. তো সেইটা নিয়ে একটু আলোচনা আজকে আমি করতে চাই। This is the topic for discussion today, this evening. শ্রী রামকৃষ্ণ আরম্ভ করছেন এই বইটা, ভাবুন ঠাকুরের উপদেশ, সিলেক্টেড টিচিংস অফ শ্রী রামকৃষ্ণ, সিলেক্টেড বাই স্বামী ব্রহ্মানন্দ, তার মানস পুত্র। এই সিলেকশনের মধ্যে 1, 2, 3, 4 করে দেওয়া হয়েছে। 1, 2, 3, 4 এর মধ্যে নাম্বার 1 টিচিং, নাম্বার 1 প্রথমেই আরম্ভ হচ্ছে। শ্রী রামকৃষ্ণ বলছেন 1 নম্বর, মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। Now think about it. Swami Brahmananda thought this should be number 1 in Sri Ramakrishna's teachings. মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে, একে বলা হয় মহাবাক্য। This is virtually a মহাবাক্য। বেদান্ততে আমরা মহাবাক্যের কথা বলি, সমগ্র উপনিষদ যা